শুনে নাও রে মা, ওরে আমার মা ফাতেমা রে, তোমার ইন্তিকাল হবে 3 তারিখ দিবাগত 4 তারিখে। তবে ফাতেমা গো তুমি চিন্তা করিও না, আল্লাহ নবী আমার বললেন 4 তারিখে 3 তারিখ দিবাগত রাত্রিতে ইন্তিকাল হবে। ফাতেমা আমার নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবে আজকে আপনি দয়া করে বলুন নবী গো আমার কোন সময় ইন্তেকাল হবে। আল্লাহর নবী আমার বললেন বেটি ফাতিমা চিন্তা করিও না রে বাবা, ফাইনাল মাগরিবি ওয়াল ইশা, ফাতেমা গো মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময়ে তোমার ইন্তেকাল হবে। ফাতেমা তুমি যেন চিন্তা করিও না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার আর চিন্তা করেন না। আল্লাহ 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 আমার নবী মুস্তাফা বললেন ফাতেমা আজকে দয়া করে ওই আরামীকে ফিরিয়ে দিও না। এই বেটি ফাতেমা শোনো, আজকে ওই আরামীকে ফেরত পাঠিও না রে, আজকে সে যাবে না যাবে না। ফাতিমা বললেন ও আরামী রে আছো না চলে গেছো বলো। বললেন ফাতেমা গো যতক্ষণ আপনার অর্ডার না পাবো ততক্ষণ পর্যন্ত আমি যাব না। বললে বলে ইসরাইল গো আর তোমারে যেতে হবে না, কারণ আমার নবী মুস্তাফা আমার আব্বা জান তোমাকে যে ডাক দিয়েছে রে মালাকুল মউত। তবে ইসরাইল গো তোমারে একটা কথা বলি ইসরাইল, আমি যতক্ষণ না পর্দার আড়াল হয়ে যাব, ইসরাইল গো তুমি জানো ঘরের মধ্যে ঢুকিও না। ইসরাইল গো আজকে আপনার পর্দার পরে ঘরে ঢুকলো ফাতেমা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বলে নবীজির কাছ থেকে দরওয়াজায় যাবেন। ওই সময়ে নিজের দুটা বেটা হাসান হুসাইন ছিল। বললেন বলে বেটা রে ওরে আমার কলিজার টুকরা তারা বেটা যাও রে যাও, এই দেখো তোমার নানা জানো আজকে তোমাদের ছেলে বেটা বহু দূরে চলে যাচ্ছে বেটা, আর কোনদিন ডাকলে তোমার নানা তার সারা দেবে না। বেটা রে যাও যাও তোমার নানার কাছে চলে যাও। আল্লাহর নবী গো হাবিবুল্লাহর কাছে যাও, এই কথা যেমনি বলা তুই ছেলে আপনার কি নাই। হাসান হোসেন নানার কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওগো আল্লাহর নবী পয়গম্বর আযম আজকে আমার মা ফাতিমা বলছেন গো নানা জানো আপনি নাকি আমাদের ছেড়ে দিয়া অনেক দূরে চলে যাচ্ছেন গো নানা, আর কোনদিন আপনাকে না না বলে ডাকলে নাকি আর সারা পাবো না। নানা মনে হয় আর আপনাকে ডাকলে মনে হয় সাড়া পাবো না। এই আপনার এই রোডে উঠে যে দরগা তলায় খানি খিচড়ি খেতে দিচ্ছে, 5 জন 10 জন করে গিয়ে খেয়ে আসেন আবার বসে। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত ইমাম হাসান হোসেন বলছেন নানা আমার মার জবানে শুনলাম আপনি নাকি বহুত দূরে চলে যাচ্ছেন, আর কোনদিন নাকি নানা নানা করে ডাকলে দেখা হবে না। আল্লাহর নবী মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার নবী গো চোখ মোবারক দিয়ে পানি ঝরতে লাগলো। বলে ও আমার নওয়াসা হাসনাইন কারিমাইন শোনো শোনো, আমি তোমার নানা বলছি রে, আমি তোমাদের ছেড়ে বড় দূরে চলে যাচ্ছি রে। তবে নানা গো আজকে আপনি কোথায় গেলে আমাদের দুই ভাইকে দেখা করে জানলা নাও, আমার যখন আসে দুই ভাইকে দেখা করে আসল গো নানা গো।
আজকে যদি আপনি চলে যান নানা, আমরা কাকে নানা নানা বলে ডাকবো গো, কে আমাদেরকে আজকে নাতি বলে আদর করবে নানা। আল্লাহ নবী আমার বললেন, ও হাসান শোনো গো, তোমাকে বিষ পান করে শহীদ করবে। হুসাইন শোনো গো, তোমাকে কারবালার ময়দানে আজকে আপনার কিনা 56 বছর বয়সে শরীরের ভিতরে 72 খানা তীর লাগবে রে। হুসাইন গো, তুমি যেন কোন রকমের ভয় করিও না। বলল না না, আমি হুসাইন কোন রকমের ভয় করব না। ছোটটা বুকে চেপে গেল, বড়টা হাতের তলে থাকলো রে ভাই বেড়াদার। আল্লাহর নবীজি নিকটে মালাকুল মউত ফারিস্তা চলে এলো, বড় কষ্টের ইতিহাস চলে এলো। আল্লাহর নবীকে সালাম দিল। আল্লাহর নবী আমার বলতে আরম্ভ করলেন, ইজরাইলি রে বলো বলো, আজকে কি তুমি একা এসেছো না তোমার সঙ্গে কেউ? ইজরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি বাড়ির ভিতরে একা এসেছি নবী, আর বাড়ির বাইরে ও গো নবীজি, আর বাড়ির বাইরে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে। জোরে বলেন, আওয়াজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো লাস্ট ভুল দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আগো এই সন্ধ্যা রাতের যদি ব্যাটারি চার্জ ফুরিয়ে ফেলে তাহলে কেমন করে হবে? হ্যাঁ, টুকটুকিতে যদি চার্জ ফুরিয়ে যায় তো আমার আবার চার্জে লাগাই না লাগাই? হ্যাঁ, চার্জে লাগাই না লাগাই। তো সন্ধ্যা রাতে চার্জ ফুরিয়ে ফেললে হবে? একটু জোরে হবে না? হবে না? নারে তাকবীর। আরো জোরে হবে, নাহলে শয়তানকে তো তারা নাহলে ঘুমে ধরবে নাকি? শয়তানকে না তাড়ালে ঘুমে ধরবে। একটু জোরে তাকবীর দিয়ে শয়তানটাকে তাড়াই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহর নবী মুস্তাফা মাঝে মাঝে এরকম জোরে আওয়াজ করতে হবে, নাহলে ঘুমে ধরবে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরে আজব নবী আমার, ওই অবস্থাতে বলছেন ইসরাইল বাইরের বাইরে ৭৭,০০০ ফেরেশতা কেন বললো? তো ইসরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ দেখতে হবে কার রূহ মুবারক নিয়ে আমি যাব। আজকে ইমামুল আম্বিয়া শাইখুল মুরসালিন শাফিউল মুজনাবিল রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী মুস্তাফার আজকে রূহ নিয়ে আমি ইসরাইল আগে আগে যাব, আর ৭০,০০০ ফেরেশতা তারা পিছে নারায়ে তাকবীরের ধ্বনি, নারায়ে রিসালাতের ধ্বনি দিতে দিতে নিয়ে যাবে। একটু জোরে বলেন। আল্লাহর ফেরেশতারাও রেডি হয়েছে তাকবীর দেওয়ার জন্য। নবী আমার বললেন, ইসরাইল হ্যাঁ মালাকুল মউত, তবে দেরি কেন হয়, কাজ করো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবজ হচ্ছে। সকলে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ছেলে হাসান হোসাইন, আল্লাহর নবী হাবিবুল্লাহর আপনার জানো, হোসাইন জানো বুকে ছিল, হাসান ছিল সাইডে। দুই ছেলে গো, ওই সবাই আপনার বলতে আরম্ভ করলেন, বলে নানা 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 করে লাগবে। আহারে আদরের নানা ডাক, আরে জানো সারা আসে না। ফাতেমা কাঁদে, ফাতেমা যেন আপনার কাঁদতে আরম্ভ করলো। যাবার পরে বলছেন, বেটা রে, এই আমার কলিজার টুকরা আমার লালিরা রে, ও আমার সন্তানীরা রে, আর তোমার নানা তোমাদের ডাকে সাড়া দেবে না। যাও যাও রে,
তোমরা হযরত আবু বকরকে খবর দাও আল্লাহর নবী নাই রে নবী আমার পর্দার আড়াল হয়ে গিয়েছে যাও গোটা মদিনাতে আল্লাহর নবীর আপনার যেন এলান হয়ে গেল নবী আমার পর্দা নিয়েছে বাতাসের এলান হয়ে গেল আল্লাহর নবী যেন পর্দা নিয়েছে এ বাবা জীবন ভাইরা মা বোনেরা রে আল্লাহর নবী প্রেমিক মিলালো উনি গাছের চূড়ে পগড়ির চূড়াতে বসে বসে যেন কাঁদছে নবী নাই পৃথিবীর জমিনে নবী আমার বিদায় নিল কোরআনের বাণী কে শোনাবে হাদিসের বাণী কে শোনাবে ওই দিন মদিনাতুল মুনাওয়ারাতে শোকের ছায়া 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে অনুন্মত্ত হয়ে গেল এমন কি বাচ্চারা দুধের শিশুরা পর্যন্ত 3 দিন মায়ের কাছে দুধ পান করার জন্য আবদার করেনি জোরে বলেন সুবহানাল্লাহ ওই মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর নবীর সাহাবীরা রে সবাই যেন তারা চোখের পানি ঝরে ঝরে কাঁদে আল্লাহর নবী নাই রে নাই মায়ার নবী নাই গো পর্দার আড়াল হয়ে গেল কে কোরআনের বাণী শোনাবে রে আমাদের কি আজকে আল্লাহ পাকের বাণী শোনাবে কে আমাদের কি আজকে সান্ত্বনা দেবে বলো বলো সবাই মিলে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সবাই মিলে যাবে মদিনাতুল মুনাওয়ারায় কেউ গাছতলায় কেউ বাসতলাতে বাবা কেউ পাহাড়ের চূড়ায় বসে বসে কাঁদবে আরে আমার নবী নাই রে আমার নবী নাই নবী কানি বলে ডাকবো রে কার চেহারা দেখবো রে চেহারা দেখলে আমার খোদা দূর হয়ে যেত যার চেহারা দেখলে পারে আমার সমস্ত জ্বালা দুঃখ বেদনা দূর হয়ে যেত আজকে আমি কেমন করব আজকে আমি কেমন করে এটা বলবো আল্লাহর নবী আমার মায়ার নবী গো রহমাতুল লিল আলামিন পয়গম্বর আজমের সাহাবীরা সবাই কেঁদে পেরেশান হয়ে গেল পশু পাখিরা পর্যন্ত বাবা তারা আপনার জান জোরে জোরে কান্দে রে জঙ্গলের বাঘ আজ নবীর জন্য কাঁদছে রে হরিণীরা পর্যন্ত নবীর জন্য কান্দে এ বাবারা গো আমার ভাইরা মা বোনেরা রে সবাই কান্দে সবাই কান্দে নবী লাই চোখের ছায়া নেমে গেল এইবারে আপনার আলীকে খোঁজ দেওয়া হলো আলী গো তাড়াতাড়ি করে তুমি বাড়ি এসো আলী তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে এসো শ্বশুর আব্বার শরীরটা তেমন ভালো না আলে বাড়ি এলো আল্লাহ আল্লাহ বাড়িতে আসার পরে এবারে যেন দেখতে পেয়ে গেল নবী আমার পর্দা নিয়েছে তবে কেউ কেউ বললো জান্নাতুল বাকিয়াতে আল্লাহর নবীর রওজা মোবারক বানাও কেউ কেউ বলেছিল না না ওই আপনার কিনা বলা হয়েছে মাকামে আবু আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ রাও করে ওই জায়গাতে আপনার রওজা বানাও বিভিন্ন মতে হলো কিন্তু আল্লাহর নবী বলে গিয়েছিলেন নবী আয়েশা রে আমি যেদিন পর্দা নিয়ে নেব আর তোমার ঘরের ভিতরে আমি রাসূলকে রওজা বানিয়ে দেব এই মোতাবেক রওজার কাজ যেন চলতে লাগলো আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কেন আপনার গোসল করাইবে তবে আজ আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এটাই আচ্ছা বলেন তো আল্লাহর নবীর গোসলটা কোন সাহাবী করিয়েছিলেন কোন সাহাবী নবী মুস্তাফার গোসলটা করিয়েছিলেন হযরতে আলী আল মুর্তজাকে আলী আল মুর্তজা হযরতে আলী আল মুর্তজা আল্লাহর নবীর গোসল মোবারক চলছে হযরত আলী উনি বলছেন আমি গোসল সম্পূর্ণ করে দিলাম স্টপ পানি আর লাগবে না পানি বন্ধ হয়ে আমি ওই অবস্থাতে আমি লক্ষ্য করে দেখলাম
রাসূলের সারা শরীরটাকে আমি মুছিয়ে দিলাম, পানি মুছে গেল, কিন্তু আমি দেখছি যে আল্লাহ রাসূলের এক জায়গার পানি যেন বন্ধ হয় না। জোরে বলেন, সেটা কোন জায়গার পানি কে বলতে পারবে? চোখের পানি, রাইট। আল্লাহর নবী হাবিবুল্লাহ চোখের এই ভুরু দিয়ে সরিষা বরাবর বরাবর পানি যেন জমে জমে কোনায় জমছে। হযরত আলী আল মুর্তজা উনি একটা রেশমি নেওয়ার পরে মোছাইতে গেলেন, এমন করে মোছাবে, এত দূর এসেছে। কিতাব বলছে আলীর বিবেক নাড়া দিল, আলী তুমি ওই নাকড়াটাতে রাসূলের চোখ মোবারকের পানি মোছাইছো, নাকড়াটা যদি জমিনে পড়ে যায় কেউ লাথি মারবে। আলীর বিবেক বাধা দিল, আয় আলী রে, ওই নাকড়াটা আজকে তুমি ব্যবহার করিও না। আলী আর ব্যবহার করলেন না। তাহলে আলী আল মুর্তজা কি দিয়ে পানিটাকে আপনার হটিয়েছিল? আলী গো, নিজের আপনার শাহাদাত অঙ্গনে দিয়ে দিতে গেল, আবার বিবেক বাধা দিল। আলী গো, আজকে ওই অঙ্গলিটা নাপাক কাজে লাগতে পারে। আলী, আজকে ওই আঙ্গলে দাঁড়াতে তুমি পানি যেন মোছায় না। নবে কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে কান্দে তো কার জন্য? আমাদের জন্য কাঁদছে। এবার আদার মর্যাদা হযরত আলীর আপনার আঙ্গুল পারল না। আলী আল মুর্তজা বলে, আমি তাহলে এবার কি করব? ওই নবীটাকে আমি আলী আল মুর্তজা আজকে নাকড়া দিয়ে মোছাইলাম না, আঙ্গুল দিয়ে মোছাইলাম না। তাহলে আলী গো, ওই পানিটার চোখ মোবারক আর পানি মোবারক কি করেছিলে বলো? হযরত আলী বলছেন, আমি লক্ষ্য করে বড় চিন্তা করে দেখতে লাগলাম, হাত আপনার নাপাক কাজে লাগতে পারে, নাকড়া নাপাক জায়গায় পড়ে যেতে পারে, কিন্তু এই পানিটাকে যদি আমি আলী আল মুর্তজা চুষে যদি পান করে নিই, এর চাইতে ভালো কিছু হবে না। তাই আমি আলী গো আমার ঠোঁট দুটা লাগিয়ে দিলাম আল্লাহর নবীর চোখ মোবারক আর কোনায়। লাগিয়ে দেওয়ার পরে আমি আপনার খিলা একটা চুম করে দিয়ে দিলাম। ওই পানিটা রে আমি গোটাই যেন পান করে নিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আলী গো, উনি বলছেন, আমি যখন পানিটা পান করলাম, তার আগে যখন আমি জমিনের দিকে তাকাইতে আরম্ভ করলাম, আমি আলী গো, আমি শুধু জমিনটা দেখতে পাচ্ছিলাম। আমি যখন আকাশের দিকে তাকাইতে লাগলাম, আমি এই আকাশটাই দেখতে পাচ্ছিলাম। তবে ওগো, আমি যখন নবী মুস্তাফার চোখ মোবারক আর পানি পান করে নিলাম, আমি আলী গো এবারে যখন জমিনের দিকে তাকাই, একটা নয় দুইটা নয় বাবা, ৭তম জমিন ভেদি করে তাহাতুস সারা বলে একটা শেষ স্থান আছে। ওই তাহাতুস সারা আমি আলী দেখে নিলাম। পানি পান করার আগে জমিনে তাকালে তো জমিন দেখলো, পানি পার করার পর জমিনে তাকাচ্ছে তো ৭তম জমিনের নিচে কি আছে শেষ প্রান্তে তাও আলী দেখতে পান। জোরে বলে, এই চোখের পানির যদি পাওয়ার এত হয়, তো নবী মুস্তাফার চোখওয়ালার পাওয়ার কত হতে পারে চিন্তা করেছেন? যদি চোখের পানি পাওয়ার এত হলো, আবার নবীর পাওয়ার কত? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ারা ফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, নবী আমি আপনার মানশানকে এত উঁচা করেছি, এত উঁচা করেছি, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ কমাতে পারবে না। জোরে বলেন, পারবে? কমাতে পারবে? পারবে না। আল্লাহ কোরআনে কারীম ২ নম্বর পারায় বলেন, অত ইজ্জু মান তাশা ওয়া জিল্লু মান তাশা বিআদিকাল খায়র। আল্লাহ বলেন, ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? জিল্লাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আমি হাবিবের মর্যাদা বাড়িয়েছি, যতই দুনিয়া পাই তারা করুক, আমার হাবিবের মর্যাদা কমাইতে পারবে? পারবে না। আবার নবী মুস্তাফা চোখ মোবারক আর পানি পান করিবে, জমিন হলো আসমানে তাকাচ্ছে।
হযরত আলী বলছেন আমি যখন আসমানে তাকাইলাম তো দেখতে পাচ্ছি আসমানের দিকে পানি পান করানোর আগে তাকালে আসমান দেখতে পাচ্ছিলাম যখন তাকাইলাম তো দেখতে পেলাম সাত আসমানকে একেবারে আমি সিদরাতুল মুনতাহা দেখে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে পাওয়ার কতটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী গো আলী আপনার বলছেন শুধু তাই নয় আমি যখন এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে গেলাম বাবা জীবন ভাইরা আমার মা বোনেরা রে এবার বলেন তো আমরা মারা গেল আমাদের কেউ মারা গেল আজকে আমাদের জানাজা কেমন হয় আপনি মারা গেলেও যেমন জানাজা হবে আমি মারা গেলে ওই রূপ জানাজা হবে না আলাদা একই হবে কিন্তু বলেন তো আমার নবী মুস্তাফার জানাজা কেমন ভাবে হলো আর আমার নবীজির জানাজার ইমামই বা কে ছিল এই মুসলমানেরা আমার আব্বা জান ভাইজানেরা গো আল্লাহর নবী আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জানাজা কেমন হলো এবারে আল্লাহর নবী গো আপনার নিয়ামতে ব্যস্ত কে পড়াইবে জানাজা ইমাম কে হবে কেউ কেউ বলছে আলী যাক কেউ বলছে আবু বকর যাক কেউ বলছে ওসমান গনি যাক কেউ বলছে ওমর ফারুক জিন্নারাইন যাক এমন করে বাবা আজকে আপনার যেন হতে আরম্ভ হলো আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসতে আরম্ভ হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন হাবিবি গো আজকে ওগো আমার হাবিব আপনার জানাজার ইমাম হবে না তাহলে আমার নবীজির জানাজা কেমন ভাবে হয়েছিল কেমন ভাবে হলো জিবরিল আমিন ওহেলে এলো বলো আল্লাহর নবীকে তো আমরা চারিদিক থেকে ঘেরাও করলাম চারিদিকে ঘেরাও করে নেওয়ার পরে আব্বা গো আজকে তোমরা সবাই মিলে জোরে 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 আমার নবী মুস্তাফার কত দরুদ সালাম পড়ো এতে জানাজা হয়ে যাবে নবীর জানাজার ইমাম কেউ হয়নি নবীর জানাজা হলো রাসূলের রওজা পার্শ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক বডি মোবারক আছে চতুর সাইডে আল্লাহর ফেরেশতারা ঘেরাও করে নিল নবীর সাহাবীরা ঘেরাও করে নিলেন নেওয়ার পরে সকলে নবী মুস্তাফার প্রতি কি বললেন সকলে জোরে জোরে দরুদ ও সালাম পড়তে আরম্ভ করলেন এরই জন্য শায়ের বললেন কে আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে তাদের প্রেম দিতে নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রেজা খান জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন ইয়া আলা হযরত জোরে ইয়া আলা হযরত আমাদের সরতাজ আলা হযরত আর মুস্তাফা রেজা খান পাতাইর কি পাতাইর কে চলে হাত মোর হুজুর ওরা হরি আলী মুদ্দি খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান কখনো পড়ি মুস্তাফা জানে কখনো পড়ি ইয়া নবী জোরে বলেন সুবহানাল্লাহ কখনো পড়ি মুস্তাফা জানে কখনো পড়ি ইয়া নবী কখনো আবার বালাগাল ওলাবি কখনো একসাথে সবই কখনো আবার দরদ পড়ে
যা করি মান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা জোরে পড়ে মুহাম্মদ হরদম জাওয়ান পাক নামে মুহাম্মদ হরদম জাওয়ান শলে কালো শাহআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর ও উম্মতের দরদি নবী আমার নবী মুস্তাফা শাহীদ জাহা পয়গম্বর আমার নবী মুস্তাফা জানাজা যখন সম্পূর্ণ হলো হযরত আলী গো উনি আপনার আল্লাহর নবীর রওজা মোবারকায় নাম নিলো এ ভাইরা আমার মা বোনেরা রে আল্লাহর নবীর রওজা মোবারকায় নাম নিলো আল্লাহর নবীকে রওজা মোবারকায় নামা হলো এইদিকে বাবা রে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর রূহ মুবারক নিয়ে এক নয় দুই নয় রে বাবা 7 থেকে 8টা জায়গা গিয়েছিল ও বাবা মুসলমানের আগো কোন জায়গাতে নবীজির রূহ নেন না কেন নিল না আরশ গেল ফরশ গেল লৌহ গেল কলম গেল সিদরাতুল মুনতাহা গেল কেউ নিল না বলে কেন তারা বলেছিল ও মালাকুল মউত গো আজকে আল্লাহর নবীর রূহটা নিতে পারবো না বলে কেন পারবে না বলে এরই জন্য পারবো না যদি আল্লাহর নবী ওই রূহ মোবারকের সাথে এক চুল পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় আর কিয়ামতের দিনে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না জোরে বলেন জবাব দিতে পারবো না তাই কেউ নিল না ইসরাইল ফেরেশতা আল্লাহর নবীর নূর আপনার রূহ মোবারক একবার এদিক একবার ওইদিক পাল্টা পাল্টি করে আমার আল্লাহ বলছেন ইসরাইল কেন পাল্টা পাল্টি করো রেখে দাও বলে মাওলা গো রাত্রি গেলাম কেউ নিল না নাকি বলে হ্যাঁ বলে আজকে কেন হাত পাল্টা পাল্টি করো বলে আল্লাহ গো তোমার নূরে নবী পয়দা আর নবীর নূরে জাহান পয়দা ও আল্লাহ বাবা ওই নবীর নূরের তাজাল্লি সইতে পারি না বড় জ্বলে যাচ্ছে হুজুরের নূরের পাতা জ্বাললি সে ও আল্লাহ এই জন্য বারবার পাল্টা পাল্টি করে আল্লাহ বলে ইসরাইল যাও আজকে তোমাকে এমন একটা জায়গায় যেতে হবে যে জায়গাটা আর মর্যাদা আমি আল্লাহ পাক অনেক বৈদেশি করেছি যে জায়গাটাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত বলেছি জোরে বলেন যে জায়গাটাকে আমি আল্লাহ পাক জান্নাত বলেছি এ বাবা জীবন ভাইরা ওই জায়গাটা কোন জায়গা ইসরাইল ফেরেশতাকে বলল যাও আমার হাবিবের রূহ মোবারক নিয়ে যাও ইসরাইল রে আজকে আরশ রাখতে হবে না পরশ রাখতে হবে না আজকে সিদরাতুল মুনতাহায় রাখতে হবে না লাউহে মাহফুজে রাখতে হবে না কোথাও রাখতে হবে না রে যাও রে যাও এই ইসরাইল শোনো আজকে আল্লাহর নবীর রূহ মোবারক নিয়ে গিয়া আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ জিসিম মোবারকায় তবি মোবারকায় আবার যেন অ্যাডজাস্ট করে দাও জোরে বলেন আবার নবীর জিসিমে শরীরে অ্যাডজাস্ট করে দাও আল্লাহ সুবহানাল্লাহ এবার আপনার কি নাও হযরত আলী ওইদিকে আল্লাহর নবীর রওজা মোবারকায় রয়েছে এ ভাই
ওয়ালা মা বোনেরা গো, হযরত আলী মনে মনে ভাবছেন আল্লাহ আমার রাসূলের যখন পর্দা নামে আমি বাড়িতে ছিলাম না, আমার সাথে তেমন কথাবার্তা হয় না, দেখি আমার নবী কথা বলে কিনা। এইদিকে রুহু একজেষ্ট হয়ে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী গো আপনার যেন দুই ঠোঁট হিলিয়া আপনার কিনা যেন নড়তে আরম্ভ করলো। হযরত আলী বলে মনে হয় আল্লাহর নবী গো আমাকে কিছু বলবেন। এই বলে হযরত আলী আল মুর্তজা যখন কানটা লাগাইলে ও বেরাদান ইসলাম ও মুআজ্জাজ সামাইনি কেরাম কান লাগায়া দিলে হযরত আলী বলছেন শোনো আমি একটা আওয়াজ শুনতে পেলাম। জিজ্ঞাসা করা হলো বলে আলী গো ওই আওয়াজটা কি আওয়াজ বলো বলো। হযরত আলী বলছে আল্লাহি আল্লাহর কসম করে বলি রে আমি হযরত আলী যখন আমি রাসূলের ঠোঁট নরম ঠোঁট মোবারক নড়তে দেখলাম আমি হযরত আলী আল মুর্তজা ওই সময়ে আমি আমার কানটা লাগাই দিলাম। কান লাগিয়ে আমি একটা আওয়াজ পেলাম রে, ওই আওয়াজটাতে একটা আওয়াজ ভেসে আসছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। বলবো শুনবেন একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে, জোরে একটু বলেন তো ইয়া রাসূলুল্লাহ। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতির মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু আমাদের মায়ায়। যেই নবীজি সারা জীবন উম্মত উম্মত কাঁদে ওই নবীকে না দেখে মরব কেমন করে আল্লাহ মরব কেমন করে। স্বপ্ন মাঝে স্বপ্ন মাঝে ওই নবীজির দিদার করায় ওই মদিনায় আমায় তুমি দেখে গনিয়ে, ওই মদিনায় আমায় তুমি দেখে গনিয়ে। নবী কাঁদেন মদিনাতে, নবী কাঁদেন মদিনাতে শুধু উম্মতের মায়ায়। উম্মতের লাইগা নবী কাঁদেন যারে যার, নবী কাঁদেন মদিনা শুধু উম্মতির মায়ায়। আমিনা বিবি বলেন যখন এলো আমার ভাবে সেজদায় পড়ে কাঁদতে দেখে নবী উম্মতের লাগি যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো সাজদায় পড়ে কাঁদেন নবী, নবী উম্মতের লাগিয়া যে। তেষট্টি সাল কাদের নবী, তেষট্টি সাল কাদের নবী আমাদের লাগিয়া। নবী কাঁদেন মদিনা শুধু উম্মতির মায়ায়, নবী কাঁদেন মদিনা শুধু উম্মতির মায়ায়। বাবা জীবন ভাইরা গো হযরত আলী আল মুর্তজা বলছেন শোনো আমি একটা আওয়াজ ভেসে পেলাম আল্লাহর নবী কাঁদছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে। এ বেরাদার গো যে নবী মুস্তাফা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওদার হতে পৃথিবীতে যে গুনাহগার করলেন হযরত আমিনা বলছেন আমার নবীকে দেখলাম সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছেন। নবী আমার 63 বছর, মক্কাতে 53 বছর, মদিনাতে হিজরতে যাওয়ার পর 10 বছর, এই 63 বছর নবী উম্মতির জন্য নবী কান্না করলেন। এ ভাই
যুবকেরা রে নওজওয়ানেরা গো ও নবী আমাদের জন্য সর্বদা কাঁদবে আল্লাহর নবী আবার বলছেন তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা লিপিবদ্ধ আল্লাহর নবীর বিবিদেরকে বলছেন বিবি রে ও আমার বিবিরা শোনো শোনো কিয়ামতের ময়দানে আমি রাসূলকে তোমরা কোথায় পাবে জানো বলছে হুজুর বলুন বলুন কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাওয়া যাবে আল্লাহর নবী বলেছিলেন ও আমার বিবি রে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে তিনটা স্থানে আমাকে পাবে এক জায়গায় হলো যেটা হলো মিজান যেখানে নেকি গোনা ওজন করা হবে ওই জায়গায় যদি দেখি আমার গুনাহগার উম্মত উম্মতির নেকি কমে গেছে আমি রাসূল তাদেরকে সাহায্য করব রে এ বেরাদার আর দ্বিতীয় জায়গা হলো সিরাতের পুল যে রাস্তাটা হবে চুল চাইতেও আপনার বলা হয়েছে সরে তলোয়ার চাইতেও ধারা ওই জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো দ্বিতীয় নাম্বার জায়গা হলো হাউজে কাউসারের পাশে আমি দাঁড়িয়ে থাকবো ওই দিন মানুষ পানি 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 করে ছোটাছুটি করবে ওই দিন আমি রাসূল আমি আমার গুনাহগার উম্মত উম্মতিকে আমি রাসূল নিজ হাত মোবারক পানি পান করাইবো ওই দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সাইডটা ফাঁকা করেন একটু ফাঁকা নারায়ে তাকবীর জোরে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে